নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। রাইটিংটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটি টপিকটি অ্যান আনরেস্ট সিচুয়েশন ইন বাংলাদেশ ইন 2024। 2024 সালে বাংলাদেশে একটি অসন্তোষ পরিবেশ। বন্ধুরা, খুব হট এবং কারেন্ট একটি টপিক। এই টপিকটির ওপর আমি প্রায় 150 শব্দে একটি প্যারাগ্রাফ রাইটিং লেখার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এখানে আমি যে সমস্ত বিষয়গুলির উপর ভিত্তি করে প্যারাগ্রাফটি লিখেছি সেই সমস্ত বিষয়গুলি হলো: প্রেজেন্ট সোসাইটি ইন বাংলাদেশ, ইকোনমিক স্টেট ইন বাংলাদেশ, স্ট্রাইক অ্যান্ড পিএম রেজিগনেশন অ্যান্ড নিউ গভর্নমেন্ট সেট আপ, মিলিটারি ল অ্যান্ড প্রোটেস্ট। এই সমস্ত বিষয়গুলির উপর আমি প্যারাগ্রাফটি লেখার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা এই বিষয়টি সম্পর্কে একটা আইডিয়া করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভালো করে শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর যদি বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, আর তোমাদের আমি রিকোয়েস্ট করব, তোমরা কি বিষয়ে রাইটিং পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আমাকে বলতে পারো তোমরা কি বিষয়ের ওপর প্যারাগ্রাফ চাও, কি বিষয়ের ওপর তোমরা ইংলিশ রাইটিং চাও। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, দেখে নাও। অ্যান আনরেস্ট সিচুয়েশন ইন বাংলাদেশ ইন 2024। শুরু করছি, দেখো। In recent times, Bangladesh has faced significant unrest due to a combination of political, social and economic issues. এখানে যে শব্দ বা যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়েছে একদম সিম্পল সেন্টেন্স আছে, সিম্পল ওয়ার্ডস আছে। ওকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলির সমন্বয়ে উল্লেখযোগ্য অস্থিরতার সম্মুখীন হয়েছে। The current society is struggling with rising inflation, মানে মুদ্রাস্ফীতি, and economic hardships leading to widespread discontent. বর্তমান সমাজ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক কষ্টের সাথে লড়াই করছে, যার ফলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। Strikes and protests have become common as people demand better living conditions and political reforms. মানুষের জীবনযাত্রার উন্নতি এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভ এখন সাধারণ জিনিস হয়ে উঠেছে। Tensions escalated when the Prime Minister resigned amid accusations of corruption and mismanagement. দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে উত্তেজনা আরও চরমে উঠে যায়। This resignation led to the formation of a new government which has been met with both hope and skepticism মানে সংশয়বাদ। এই পদত্যাগের ফলে একটি নতুন সরকার গঠন করা হয়েছে, যা আশা এবং সংশয় উভয় পূরণ করেছে। To manage the unrest, the military has been deployed under a strict law to maintain order. অস্থিরতা সামলানোর জন্য শৃঙ্খলা বজায় রাখতে কঠোর আইনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। Despite these measures, protests continue as citizens voice their frustrations and call for lasting change in both the economy and political system. এই সমস্ত পদক্ষেপগুলি সত্ত্বেও নাগরিকরা তাদের হতাশা প্রকাশ করে
এবং অর্থনীতি এবং রাজনৈতিক ব্যবস্থা উভয় ক্ষেত্রেই স্থায়ী পরিবর্তনের আহ্বান জানিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে, কাজে লেগেছে। বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।